আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত। লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আজকে 13ই জুলাই সোমবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও 3 কর্মদিবস ট্রেড রয়েছে চলতি সপ্তাহে। আজকে লেনদেন আমাদের 1419 কোটি টাকা। আমরা প্রতিদিনই কিন্তু অবজার্ভ করছি আমাদের TSEX এর যে লেনদেন ট্রানজেকশন সেইটার কি পজিশনে রয়েছে। লেনদেন যদি স্টেবল থাকে মার্কেট একটা চমৎকার আপট্রেন্ড র্যালি ক্যারি করে আমরা জানি, এবং গতকাল আমাদের প্রায় 16.5 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, আজকে 1400 কোটি টাকা, এবং আমরা বর্তমানে 1400, 1500, 1600 এই জোনে অবস্থান করছি। এই মুহূর্তে মার্কেটে সেই রকম কোনো কারেকশন দেওয়ার মতো কিন্তু পসিবিলিটিস নাই, কারণ মার্কেট কিন্তু এখন ডেইলি ক্যান্ডেলে কাজ করবে না। মার্কেট এখন উইকলি বা মান্থলি চার্টে আমাদের দেখতে হবে TSEX, এবং মান্থলি চার্টে আমাদের RSI হচ্ছে 57.77, খুবই পজিটিভ। এবং গত মাসে আমাদের একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল দেখতে পাচ্ছি DSEX এর, এবং এই মাসেও কিন্তু হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে, এবং আশা করছি চলতি মাসে, আজকে মাত্র 13 তারিখ, আমরা আমাদের সূচককে 6200 এই অবস্থানে দেখব, এবং 6200-তে আর মাত্র 400 পয়েন্টেরও কম বাকি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 5866, আর মাত্র 134 পয়েন্টেরও কম, 5866 পয়েন্ট 60, 134 পয়েন্টেরও কম যদি বাড়ে সূচক কিন্তু 6000। তার মানে এখন কিন্তু 6000-এর দিকে সূচকের অবস্থান। এই মুহূর্তে মার্কেটে যে কোনো এক সাইড ভালো করবে, আরেক সাইড একটু কারেকশনে যাবে, আবার ওই সাইডটা ভালো করবে, এভাবে কিন্তু এগিয়ে যাবে। এবং আজকেও 180টা কোম্পানির মতো কিন্তু আমাদের পজিটিভ ছিল, এবং 160টা কোম্পানি ডাউন ছিল, এবং কম বেশি করে কিন্তু মার্কেট প্রফিট দিচ্ছে। এই জন্য এই মার্কেটে আমাদেরকে উপলব্ধি করতে হবে কোন স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে। এর আগে আমরা বলেছিলাম যে আমাদের যে ছোট ছোট স্টকগুলো রয়েছে 10 টাকা থেকে 12 টাকার স্টকগুলো, সেগুলো কিন্তু 20 টাকার উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং সেগুলো কিন্তু অন দ্য ওয়ে রয়েছে। আপনারা জানেন অনেক 10 টাকার স্টক কিন্তু 15-20 টাকা হয়ে গিয়েছে। এবং আমি আপনাদেরকে বলেছি যে আমাদের সব সেক্টরই কম বেশি প্রফিট দিয়েছে, এবং এই মুহূর্তে আমাদের জন্য যেই সেক্টরটা অবহেলিত সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, এই সেক্টরটা কিন্তু ভালো করবে। আমি আপনাদেরকে বারবার বলেছি। আজকে আমরা দেশ গার্মেন্টসকে ভালো করতে দেখেছি, জেড ক্যাটাগরি স্টককে ভালো করতে দেখেছি, আইসিবি অগ্রণীকে আমরা ভালো করতে দেখেছি। আমি এখনো বলছি যে চলতি মাসের লাস্ট উইকে কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন রয়েছে, ডিভিডেন্ড ডিক্লারেশন উপলক্ষে শেয়ারের দাম বাড়ে। আইসিবি সোনালী সহ আইসিবি অগ্রণী, আইসিবির সকল সরকারি যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে তাদের কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন, দ্য ট্রাস্টি কমিটি অফ দ্য ফান্ড হ্যাজ ডিক্লার্ড, এই ধরনের একটি ডিভিডেন্ড ডিক্লারেশন কিন্তু আসবে, এবং এটা হচ্ছে 19/1-এর মেসেজ। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে মিউচুয়াল ফান্ডগুলোর এবার কিন্তু ডিভিডেন্ড দেওয়ার অ্যাবিলিটি খুবই বেশি রয়েছে। আপনারা আইসিবি অগ্রণী দেখেন তার ইপিএস কত রয়েছে, আইসিবি সোনালী দেখেন এইখানে কিন্তু ভালো ইপিএস রয়েছে, এবং যদি এগুলো 5-7% ক্যাশ ডিভিডেন্ড দেয়, প্রিভিয়াস হিস্টোরিতে দেখেছেন আইসিবি সোনালী 2017 সালে 7.5% ক্যাশ, 18 সালে 7% ক্যাশ, 19 সালে 6% ক্যাশ, 20 সালে 5%, 21 সালে 7%, 22 সালে 5%, 23 সালে 2.5% ক্যাশ। এইবার কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ পিএসি এবং ইপিএস খুবই ভালো পজিশনে রয়েছে। এবং এইবার যদি ইপিএস ভালো দিতে পারে, যেখানে আগে কিন্তু খুব বেশি একটা ভালো ইপিএস 2018 সালে 75 পয়সা আনঅডিটেড ইপিএস প্রফিট ছিল, অডিটেড ইপিএস 75 পয়সা প্রফিট ছিল, এবং 50 পয়সা 40 পয়সা পজিটিভ ইপিএস থাকলেই কিন্তু তারা ডিভিডেন্ড দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি দেখি 2018 সালে 75 পয়সা ইপিএস প্লাস ছিল, অডিটেড ইপিএস প্লাস, এবং সেই 75 পয়সা তারা কিন্তু 7.5% ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। আইসিবি সোনালী 2018 সালে 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমাদের সেই 2018 সালে ইপিএস প্লাস ছিল দেখেন 57, মানে 5.7% ক্যাশ দেওয়ার কথা ছিল, সেখানে 7% দিছে। 2020-এ সে কিন্তু 41 পয়সা প্লাস ছিল 2020-এ,
কিন্তু আমার 2020-এর ডিভিডেন্ডটা কত দিছে? 2020-এ ডিভিডেন্ড দিছে 5%, 41, মানে যেখানে 4.1% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কথা সেখানে কিন্তু 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অনুরূপভাবে 2021-এ খেয়াল করেন 53 পয়সা কিন্তু আমাদের অডিটেড ইপিএস ছিল 2021-এ, এবং 2021-এ আমাদের 7%, মানে যতটুকু আমাদের প্লাস থাকতেছে তার থেকে বেশি কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন করছে আইসিবি। এইরকম একটা স্বচ্ছ সরকারি প্রতিষ্ঠান আইসিবি সোনালী 2022 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দেখেন 2022 সালে আমাদের ইপিএস কত ছিল সেটা একটু যদি আমরা একটু দেখি, 2022 সালে আমাদের ইপিএস ছিল মাত্র 51 পয়সা। 2023 সালে আমাদের 22 পয়সা প্রফিট আসছিল, 22 পয়সা। এবং 2022 সালে আমাদের 23 সালে আমাদের 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এইবার যেহেতু ন্যাবের পরিমাণ বেড়েছে, আমরা যদি ন্যাব দেখি গত বছরের ন্যাব কিন্তু অনেক কম ছিল, 8 টাকা সামথিং ছিল, সেইখান থেকে ন্যাব কিন্তু এখন অনেক উপরে 10 টাকার কাছাকাছি অবস্থান করছে। তার মানে ন্যাব যেহেতু বাড়ছে, ইনকামও কিন্তু বাড়ছে। আর ন্যাবটা কিসের উপর ডিপেন্ড করে? এদের পোর্টফোলিওতে যে সকল শেয়ার কিনা সেই শেয়ারগুলো কিন্তু যত দাম বাড়ে এদের ইপিএস কিন্তু তাই বাড়ে। যেহেতু অনেক মার্কেটে অনেক শেয়ারের প্রাইসিং বেড়েছে, সুতরাং এদের ডিভিডেন্ড দেওয়ার অ্যাবিলিটি, দেন Q1-এ কিন্তু 65 পয়সা ইপিএস আসছে, Q2-তে একটু নেগেটিভ আসছে, Q3-তে আবার 36 পয়সা, সব মিলিয়ে কিন্তু আনঅডিটেড ইপিএস 51 পয়সা। তার মানে চলতি মাসের লাস্টে যে ডিভিডেন্ড ডিক্লারেশন আছে আইসিবি সোনালীর, এটা কিন্তু মিনিমাম 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার অ্যাবিলিটি দেখাচ্ছে, শো করছে। যদি Q4-এ এই ধরনের প্রফিট থাকে আমরা আশা করব 5% ক্যাশ ডিভিডেন্ড এটা হতে পারে। তা এই ধরনের 6.5 টাকা শেয়ারে যদি 5% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এই স্টকগুলো কিন্তু এই জায়গায় থাকবে না, এগুলো 10 টাকা 11 টাকা হয়ে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। এবং এই আইসিবি সোনালী কিন্তু আজকে বিগ ভলিউমে ট্রেড হয়েছে, আপনারা দেখেছেন যে একই পজিশনে একটা অ্যাকোমোডেশন জোন 60 লাখের বড় ভলিউম একটা হয়েছে। মিউচুয়াল ফান্ডের ভিতর এআইবিএল এটা কিন্তু আজকে ABB1 ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটা কিন্তু প্রায় 1,15,00,000। এরপরে সেকেন্ড পজিশন রয়েছে আইসিবি সোনালী 1। এবং ডিভিডেন্ড উপলক্ষে এগুলো কিন্তু প্লে হবে। অগ্রণীও আমরা দেখেছি যে আইসিবি অগ্রণী এটাও আজকে ভালো করেছে। পিএফ মিউচুয়াল ফান্ড এটা কিন্তু ভালো করছে। এবং পিএফ আপনারা জানেন এই যে পিএফটা, এই স্টকটা ছিল 5 টাকা 40 পয়সা। 5 টাকা থেকে মার্চে এই শেয়ারটা কিন্তু 5 টাকা ছিল, এবং ডাবল রিডাবল হচ্ছে এই স্টকটা, প্রতিনিয়ত বাড়ছে দেখতে পাচ্ছেন। এবং ক্যাপ এমআইবিএল, ক্যাপ ইসলামিক যেটা, এই স্টকটা কিন্তু আমি আপনার জানুয়ারি মাসে 8 টাকায় আমরা কিন্তু বলেছি যে এটার মধ্যে বিগ র্যালি হতে পারে। আপনারা আমার ভিডিওটা একটু যাচাই করে দেখেন, সেই 8 টাকার শেয়ার কিন্তু এখন ডাবল রিডাবল হচ্ছে, 16 টাকার কাছাকাছি অবস্থান, প্রতিনিয়ত বাড়ছে। এই জন্য এই মুহূর্তে আমি মনে করি আইসিবি সোনালী এই যে স্টকগুলো ডিভিডেন্ড উপলক্ষে এগুলো কিন্তু খুব ভালো করার পসিবিলিটি রয়েছে আমরা জানি। এবং এই আইসিবির স্টকগুলো কিন্তু যেহেতু জুলাই মাসের লাস্ট উইকে ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট ঘোষণা করে, এবং আগামী মাসের ফার্স্ট উইকে কিন্তু তারা ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো বছরের ঠিক জুলাইয়ের লাস্ট উইকের দিকে 19/1 যেই ডিভিডেন্ড ডিক্লারেশন একটা ডেট সেটা কিন্তু দিয়ে দেয়। এবং এই আইসিবি সোনালী কিন্তু হায়ার হাই প্রাইস ছিল, কিন্তু 10 টাকা 11 টাকা লেভেলে ছিল, এবং প্রিভিয়াস কিন্তু 12 টাকার উপরে প্রাইজিং ছিল। একটা লম্বা কারেকশনের পরে স্টকটা কিন্তু যেহেতু ইপিএস প্লাস হচ্ছে, মার্কেট ভালো করছে, আবারও 8 থেকে 10 টাকা যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং এইটার উইকলি চার্টও কিন্তু খুবই পজিটিভ, আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টে একটা দারুণভাবে কিন্তু রিকভার করেছে, এবং দারুণ একটা পজিশন রয়েছে। যাই হোক, এই স্টকগুলো ভালো করার পসিবিলিটি সামনে রয়েছে। আইসিবি অগ্রণী, আইসিবি সোনালী স্টকগুলো 6 টাকার স্টকগুলো ভালো একটা পজিশন করার, যেহেতু ডিভিডেন্ড ডেট চলে আসছে, এই স্টকগুলো ভালো করতে পারে। এবং ওভারঅল মার্কেটে অনেকগুলো স্টক কিন্তু ভালো করেছে, আমরা দেখেছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স ডাবল রিডাবল হয়ে গিয়েছে অনেকগুলো স্টক। এই জন্য ছোট ছোট স্টকগুলো এগুলো কিন্তু খুব কম মূল্যে রয়েছে, অবহেলিত মূল্যে রয়েছে, এগুলো সামনে ভালো করার পসিবিলিটি রয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালাম।